সবাই বলতিছে যে আগুন লাগছে, তারপরে এসে দেখি যে হ্যাঁ ধোঁয়া উঠতেছে। ওই জায়গা থেকে চিল্লাচিল্লি শুনতেছি বাসার ভিতরে। পরে আমি বের হয়ে দেখতেছি খালি আকাশে ধোঁয়া, কিন্তু কোন সাইডে লাগছে বলতে পারতেছি না। পরে বাসার ছাদে একজন গেছে, উনি বলছে ছাদেতে দেখা যায় না। পরে আবার নিচে নাইমা এদিকে আইসা পরে দেখলাম এই জায়গায় লোকজন জড়ো হয়ে পুরো আগুন উতাল পাতাল করতেছে। পরে আস্তে আস্তে আগুনটা উপরে থেকে আস্তে আস্তে এই পাশের জেলা তিনতলার ওই পাশে কোনায় জমে গেছে, পুরা বারান্দা জ্বলে গেছে, রুম টুম ওদিকে জ্বলে গেছে, পুরা গ্লাস ফ্লাস ভাঙ্গা নিচে পড়তেছে। আর শুনতেছি ওই সাইডে দৌড়ে যাইতে দিনি আমরা। যাওয়ার সময় দেখলাম যে একটা কালো ধোঁয়ার দিকে তাকাইলাম, দেখলাম একটা ব্লাস্টের শব্দ পাইছি। তো শব্দ পাওয়ার পরে সম্ভবত আমি ভাবছি যে এই বিল্ডিং এ আগুন লাগছে। পরে দেখলাম যে না, এই বিল্ডিং এ লাগছে। তো লাগার সাথে সাথে আমি আমার কাছে ফোন ছিল, আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি। ফোন দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আমাদের সামনে আসছে। আসার পরে তো এক পর্যায়ে দেখলাম যে এখানে খুব মানুষ জড়ো হয়ে গেছে। তারপর আমরা ফায়ার সার্ভিসের সাথে কাজ করতে করতে পরে ভাইয়া আগুন নিয়ন্ত্রণে আসছে। গেট লাগানো পিছন সাইড দিয়ে যায় দেখি যে পুরা মনে করেন যে আগুনে পুরা হয়ে গেছে, 4 তলা। ভিতরে মনে 3জন ছিল, 2জনের বের করছি, আরেকজন ছিল, আরেকজন মেন যে সে ছিল তিনি একবার লাস্টে বের হয়েছে। ফায়ার সার্ভিসে কল দিলাম, আমাদের সিনিয়র আছে 19 ফায়ার সার্ভিসে কল দিলাম। ফায়ার সার্ভিস কল দেওয়ার তারা 10-12 মিনিটের মধ্যে আইসা বললো। আসার পর তারপর তারা ঢুকছে, আগুন নিভাইছে। আহত হয় না কেউ, আলহামদুলিল্লাহ আহত কেউ হয়নি। এটা ডুপ্লেক্স ভবন এবং 4 তলাটায় ফুললি ইন্টেরিয়র করা, যার পরিপ্রেক্ষিতে ফায়ারটা র্যাপিডলি স্প্রেড করছে আর কি। আপনারা তো জানেন যে ইন্টেরিয়রগুলো অত্যন্ত দাহ্য, যার পরিপ্রেক্ষিতে ফায়ার হওয়ার সাথে সাথে কিন্তু এটা র্যাপিডলি স্প্রেড করে আর কি। এখন এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে আর কি, এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা কোয়ারি করে আমরা দেখবো যে কি পরিমাণ ক্ষতি হতে পারে আর কি।